আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই, আপনাকে আমিই বলছি। যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোনো আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না, অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে। ঠিক? হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকেই বলা হয় বিগ ব্যাং। আমরা এই বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে। ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম? তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। এ কথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে? আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আর ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন, আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই, এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন, আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না, খেলার জন্য। শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না, কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন। এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয়, খাই বেঁচে থাকার জন্য। যদি বলেন পশু পাখির মাংস খাবেন না, তাহলে তো শাকসবজিও খাবেন না, তখন খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? তাহলে একটু পরিষ্কার করি, যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না, কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু, আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি। হয়তো খিদে লেগেছে, এটা কি পাপ হবে? যদি খাবার জন্য হয়, স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই, আপনাকে তো খেতে হবে। খাবার না খেলে বাঁচতে পারবেন না, খাবার না খেলে টিকে থাকতে পারবেন না। তাই ঈশ্বর বলেছেন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 30, কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে, আর কিছুকে আমি খাদ্য। মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না, আমি তো পড়েছি। তবে আমি এটা জানতে আগ্রহী না। আমি জানতে চাচ্ছি আপনার মতামত কি? আমার এটা কি মতামত- সঠিক না ভুল? শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা? প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেন? কারণ কোরআন অনুমতি দিয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1,
মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি, মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না। একইভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, না তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না, খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনে কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3, সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরীক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটার আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى
حتى يتبين أنه الحق. তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখার নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ জানেন মানুষ পাপই করবে। যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোজখের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে, এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে? তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলতো। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম, সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না। কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না, কারণ তাহলে তারা আবার একই ভুল করবে। আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন? খুব সুন্দর প্রশ্ন বোন। আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন দোজখের আগুন সম্পর্কে, কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে, আগুন তো নাও থাকতে পারে। আমরা মনে করি বেহেশত আবার কোথায়, এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। আরে এটা বিশ্বাস করি না, যদিও আল্লাহ বলেছেন, তবে আমরা সেটা বিশ্বাস করি না। এরপর ট্রেলার, আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন, মানে হাইলাইটস এখানেই। যেমন ধরেন এইডস, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে, অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কওমে লূত, এছাড়া অনেক কম। এখনকার দিনে আছে এইডস, 80 দশকের শুরু, 80 প্রথম দিকে। এটা একটা শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা একটা শাস্তি। প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো, তারপর হেটারোসেক্সুয়ালদের হলো, যারা অবৈধ যৌনাচার করেছে। তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন, এই সব কিছু নিদর্শন। যেমন ধরেন বসনিয়া, এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য, দুই দিক থেকেই। কিছু মানুষ অন্যায় করেছে, তারা ছিল মুসলিম। তারা কেমন ছিল? বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম, ইসলাম সম্পর্কে জানতো না। আল্লাহ বিপর্যয় দিয়েছেন। হয়তো কিছু মানুষ ছিল ভালো, আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে, তাদের জন্য এটা পরীক্ষা। আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপী নয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এমনকি তারাও বিপর্যয়ে পড়তে পারে, তবে তাদের জন্য এটা পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা। বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন, কি ঘটছে বসনিয়াতে, তারপর অন্যান্য দেশে দেখেন, ইরাকে কি ঘটছে, এসবই হচ্ছে পরীক্ষা। কিন্তু আমরা এখানে কি করছি? আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে, ভারতে কিছু হয়নি। ঘটনা ঘটেছে গুজরাটে, মাদ্রাজে কিছুই হয়নি। এই সবই নিদর্শন বোন, আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন। আর আপনারা যদি এই বইটা পড়েন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা, একমাত্র তার ইবাদত করা উচিত। আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আমি জানতে চাচ্ছি, আপনার নাম প্লিজ? মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে, আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি? আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে আপনার নাম আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ ইত্যাদি, আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না, তাহলে জীবনে শাস্তি পেতে পারেন, আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185, कुल्लु नफ्सिन जायकातुल मौत। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল কিয়ামতের দিন পূর্ণমাত্রায় দেওয়া হবে। শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন, আর বাকিটা আখিরাতে। শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা সেটা অংশবিশেষ, বাকিটা আখিরাতে, চূড়ান্ত বিচার পরকালে। অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে, আর আখিরাতে পাবেন জান্নাত।
তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন, যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। লেকচার শুনতে এসেছি, আর আপনার যুক্তিগুলো সব মেনে আপনার নাম নিয়েছি। আর পেশা বলুন। মুর্তুজা, আমার নাম মুর্তুজা, আর আমি MBA পড়ছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে? আমি কোথায় পৌঁছাবো? আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক? কারণ আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না। এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা, তাহলে এটা কি সঠিক? কারণ যদি এটা জানা থাকে, আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে, আমাদের প্রত্যেকের কি হবে, আর আমরা কে কোথায় যাব, তাহলে আমরা এখানে এসেছি কেন? স্যার আপনার আরেকটু প্রশ্নটা বুঝতে পেরেছি। একবার একটা প্রশ্ন প্লিজ। না, এই প্রশ্নটাই শেষ করতে চাই। প্রশ্নটা কমপ্লিট করবেন। হ্যাঁ, আর ছোট একটা লেকচার ধরেন দিয়ে ফেললেন। আপনি একজন বিজ্ঞানী, আপনি কেন একটা গবেষণা করবেন, কিন্তু আপনি জানেন ফলাফলটা কি, তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি? ভাই আপনি প্রশ্ন করলেন, ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন। আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই। ভলেন্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন। কোনো অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমরাও সেটা চাই। ভাই মুর্তজা প্রশ্ন করলেন, যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না, ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায়? একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না, রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায়? সুন্দর প্রশ্ন। কেউ আল্লাহকে পরীক্ষা করবে না, আল্লাহ সব ফলাফল জানেন, তবে আল্লাহ এই পরীক্ষাটা দিচ্ছেন না, পরীক্ষা দিতে হবে আমাদের। আপনি আমি আগে ফলাফল জানি না, আমি আমার ফলাফলগুলো জানি না, আমি জানি না বেহেশতে যেতে পারবো কিনা। যদি জানতাম বেহেশতে যাব, তাহলে আজকে কষ্ট করে মাদ্রাসে আসতাম না। এই পৃথিবীর বিভিন্ন দেশে যায়, আমার অনেক পরিশ্রম হয়, আমি তো জানি না আমার জন্য বেহেশত নিশ্চিত কিনা। যদি জানতাম নিশ্চিত বেহেশতে যাব, তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো? আমি জানি না, আমি নিশ্চিত না যে বেহেশতে যেতে পারবো কিনা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করছি, আমাকে দয়া করো, বেহেশতে দাখিল করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা বেহেশতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না। আপনি জানেন না বেহেশতে যাবেন না দোজখে, আমিও জানি না, তবে আল্লাহ জানেন। আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন, অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন। টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে, তারপরে এই ফেল করতে পারে। তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না? পরীক্ষা দেবেন আপনি, টিচার পরীক্ষা দেবেন না। এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন, সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না, সেজন্য তিনি গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞানী নন, আমাদের নিয়ে গবেষণাও করছেন না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, বিশ্বজগতের স্রষ্টা। তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই মানুষকে, যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা। তিনি জানেন। এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন, কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন, তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাকে কেন দোজখে পাঠালেন? যদি আল্লাহ দোজখে পাঠান, এটা আল্লাহ জানেন, আমি জানি না, তাহলে এটা পরীক্ষা। আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার করেন। এখানে আল্লাহ কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না। যেহেতু ফলাফল জানি না, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন আমাদের দয়া করেন, আমাদের ক্ষমা করেন, বেহেশতে দাখিল করেন। আমিন। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমার নাম শক্তিবেল, MIT-তে বিটেকের ছাত্র। স্যার, আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরীক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান। এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন। তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদুফাল আল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামেই ডাকো, সকল সুন্দর নাম সমূহ তো তারই, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম। সঠিক ধারণা হলে সমস্যা নেই। কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরীক করেন, যেমন অনেকে বলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল। যদি তাকে ঈশ্বর বলেন,
তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। ধরো একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর ইবাদত করা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি। সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করা শুরু করলো, তাহলে সে বেহেশতে যেতে পারবে না। একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে, কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর ভগবদ্গীতা অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপী, পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপী, খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপী। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার লেকচারটা আমার খুব ভালো লেগেছে। পবিত্র কোরআনে এরকম লেখা আছে যে আল্লাহ যীশু খ্রিস্টকে বলেছেন, তুমি কি তোমার লোকদের বলেছ ট্রিনিটি হিসেবে তোমাকে আর তোমার মাকে উপাসনা করতে? তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআন বিশ্বাস করে মেরি আর যীশু ট্রিনিটির অংশ। খ্রিস্টানরা এরকম বিশ্বাস করে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তোমরা আমাকে অথবা আমার মাকে উপাসনা করো। আর কোনো খ্রিস্টানই মা মেরিকে ঈশ্বর মনে করে না। ভাই, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞানটা সীমিত। খ্রিস্টান ধর্মের মধ্যে 1000-এরও বেশি উপদল আছে, 1000 তারও বেশি। আমি সবগুলোর নাম জানি না। এরকম একটা উপদলের নাম হচ্ছে ম্যারিয়ান এক্স। তারা বিশ্বাস করে যে ট্রিনিটি, এখানে 3 জনের মধ্যে একজন হলেন মা মেরি। তারা বিশ্বাস করে মা মেরি ঈশ্বর, যদিও এরা সংখ্যায় অনেক কম। এখন তারা আছে কিনা তাও জানি না। তবে আপনি যদি খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়েন, সেখানে এরকম উপদলের কথা আছে যারা বিশ্বাস করত যে মা মেরি হলেন ঈশ্বর। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। এখন পবিত্র বাইবেলের কোনো জায়গায় আমি এরকম দেখিনি যেখানে যীশুখ্রিস্ট বলেছেন যে তোমরা আমার মায়ের উপাসনা করো। এ ব্যাপারে আপনি কি বলেন? ভাই বললেন আপনি নিয়ম মানা খ্রিস্টান, আর আপনি বাইবেলে কোথাও পাননি যেখানে যীশুখ্রিস্ট তার মা মেরিকে উপাসনা করতে বলেছেন। যীশুখ্রিস্ট বাইবেলে এটাও বলেননি যে তোমরা আমার উপাসনা করো, তারপর আপনার উপাসনা করছেন। বাইবেলে যে কথা বলছে কোরআনে সে কথাগুলো বলছে না। কোরআন যেটা বলছে সেটা হলো কিছু লোক মা মেরির উপাসনা করতো, একইভাবে বাইবেলও বলছে। আর আপনি পুরো বাইবেল ঘেটে কোথাও পাবেন না যে যীশুখ্রিস্ট বলেছেন একেবারে পরিষ্কারভাবে, গোটা বাইবেলে একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বলেছেন আমার উপাসনা করো, আমি ঈশ্বর। তারপরে খ্রিস্টানরা করে, আপনি করেন না, সেজন্য আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাই। যীশুখ্রিস্টকে যদি ঈশ্বর বলে না মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ইসলামের আরো কাছে আসলেন। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 11 ও 12, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি সবাইকে সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন তা বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। তার মানে আরেকজন রাসূল আসবেন। এখানে বলা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি বাইবেলে বিশ্বাস করেন তাহলে বাইবেলে উল্লেখিত সর্বশেষ নবীকেও বিশ্বাস করবেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য গুড ইভিনিং স্যার। আমার প্রশ্ন হলো, ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন, কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর কেন বেহেশত দোজখ সৃষ্টি করেছেন? ভাই প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন আর এখানে পাঠিয়েছেন। আজকের লেকচারের টপিকই ছিল এটাই, কেন। পুরো লেকচারটাই ছিল এই টপিকের উপর যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য। এখন ধরেন কেউ একজন পরীক্ষা দিতে বসেছে, এমবিবিএস পরীক্ষা। এখন তো আপনি বলেছেন আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, পুরো লেকচারের টপিক ছিল এটাই। আর আপনি যদি ঈশ্বর আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কেন, আচ্ছা, তার প্রয়োজন কি? ভালো, ঈশ্বর কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ঈশ্বর কেন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনারা দেখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কারা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে চায়, তখন পাহাড় পর্বতেরা সবাই বলেছিল না, কিন্তু মানুষ অজ্ঞতায় সে বলল হ্যাঁ আমি মানুষ হিসেবে আসতে চাই। কারণ আল্লাহর অন্যান্য সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই, যেমন ফেরেশতাগণের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তবে আপনি মানুষ হিসেবে জন্মালে স্বাধীন ইচ্ছা থাকবে। এই স্বাধীন ইচ্ছা থাকার পরও যদি আল্লাহকে মেনে চলেন তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাবেন, আর স্বাধীন ইচ্ছা থাকার পরে যদি আল্লাহকে না মানেন তাহলে ফেল করবেন। তাহলে আমরা মানুষরা অজ্ঞ, আমি সহ, আমিও অজ্ঞ। আমি বলি আমি পরীক্ষায় ডিস্টিংশন পাবো, অনেক নম্বর, কিন্তু কোরআন বলছে আমরা মানুষরা অজ্ঞ, আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি, এখন পরীক্ষা চলছে। আমার স্মৃতিতে সেটা নেই, শেষ বিচারের দিনে আল্লাহ সেই স্মৃতি দিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন
আল্লাহ কথা দিয়েছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172, আমি আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করি আর তাদের বলি তোমরা কি মানো আল্লাহ একজন? তারা বলে হ্যাঁ আমরা মানি। এখন স্মৃতিটা আমাদের মাথায় নেই, শেষ বিচারের দিন আল্লাহ স্মৃতিটা আবার মাথায় দিয়ে দেবেন। আমরা অজ্ঞ বোকা, তাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ধরেন কেউ এমবিবিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা করলো, টিচারও বললেন দাও, সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেলে সমস্যা নেই, পরীক্ষা দেবে। যদি ফেল করে সেটা তার সমস্যা, যদি পাস করে তার সুবিধা। বুঝতে পারলেন? এক একজনের পরীক্ষা এক এক রকম, কে কেমন প্রশ্ন পাবে সেটা নির্ভর করবে টিচারের উপর। এভাবে বলবেন না যে স্যার আমাকে এই প্রশ্নটা দিলেন কেন, এটা পুরোপুরি সেই টিচারের হাতে। তিনি আপনাকে দিতে পারেন 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন আসতে পারে 3 নম্বর বা 5 নম্বর অধ্যায় থেকে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষায় ফেলেন। কিছু মানুষকে বানান তিনি ধনী, কিছু মানুষকে বানান গরিব, কিছু মানুষ স্বাস্থ্যবান, কিছু মানুষ অসুস্থ। তবে আল্লাহ তাআলা যার যেভাবে পরীক্ষা নেবেন সেভাবেই তার বিচার করবেন। যদি পরীক্ষাটা কঠিন হয়ে থাকে তাহলে টিচার খাতা দেখবেন ছাড় দিয়ে, আর যদি পরীক্ষা সোজা হয় টিচার তাহলে খাতা দেখবেন করা হয়ে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার উপর নির্ভর করে বিচার করবেন, আর তিনি শ্রেষ্ঠ সুবিচারক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে শেষ প্রশ্ন, আপনি কি প্রশ্ন করবেন ভাই? ঠিক আছে, এটাই হবে আমাদের শেষ প্রশ্ন, তারপর অনুষ্ঠান শেষ করব। আপনার লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছে নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে, একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34, আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18, একই কথা। আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির 7 আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা। কোরআন বলছে ইবলিস জিন। এটা পরস্পর বিরোধী। ঠিক, পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা নাও বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে, কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না। এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন। তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন, তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরেশতা, কোথাও না। আমরা কোরআনের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না, সেজন্য আমরা মনে করি, অনেক মানুষও এরকম মনে করে থাকে। তবে কোরআন পরিষ্কার করেছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 যে ইবলিস হচ্ছে জিন, আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। তাহলে সেখানে ফেরেশতাগণের মধ্যে একজন জিনও উপস্থিত ছিল, সে ছিল ইবলিস। তখন খুব ধার্মিক ছিল, তবে সে উদ্ধত যে কেন আমি আদমকে সিজদা করবো, সে তো মাটি দিয়ে তৈরি, আমি তৈরি আগুন থেকে। উদ্ধত, এ কারণে সে আল্লাহকে অমান্য করেছিল। ইবলিস হচ্ছে জিন। এখন জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে, তারা আল্লাহকে অমান্য করতে পারে। ইবলিসও আল্লাহকে অমান্য করেছিল, এজন্য তাকে বিতাড়িত করা হয়েছে। আর সে হলো সবচেয়ে বড় শয়তান। সে এখন মানুষকে প্রলুব্ধ করতে চায় যারা আল্লাহর পথে আছে, আর সে চায় মানুষ যেন আল্লাহ তাআলাকে স্মরণ না করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এবারে, আমি শুধু একটা কথা বলবো স্যার। কিন্তু আমাদের স্যার সময় তো মাত্র শেষ। 1 মিনিট স্যার, প্রশ্ন না স্যার, আচ্ছা মাত্র 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিটে আমি কথাটা বলে শেষ করব। ঠিক আছে, বলেন তাড়াতাড়ি। আমি মোহাম্মদ খাজা মুনির, রিটায়ার্ড অফিসার, মাদ্রাজ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম হাজি ডাক্তার জাকির নায়েক সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার আপনি বললেন যে বোম্বেতে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল চালু করেছেন। আমি অনুরোধ করব আপনি এরকম স্কুল তো আমাদের চেন্নাই সহ পুরো ভারতেই চালু করতে পারেন, কারণ এরকম স্কুল এখনকার দিনে খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার।
ভাই আপনি আমাদের জমি দিয়েছেন, প্রয়োজনীয় টাকাও দিয়েছেন, ইনশাল্লাহ স্কুল চালু করব। ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রিয়া, জাজাকাল্লাহ। ভাই একটা প্রশ্ন করেছেন যে একটা পিঁপড়া মারাও অন্যায়, যদিও পিঁপড়া ক্ষতিকর হতে পারে, কিন্তু আরো বৃহৎ দৃষ্টিতে দেখতে গেলে মুসলমানরা যা করে তা হলো গরু এবং অন্যান্য পশু হত্যা করে। ওনার মতে মুসলমানরা অনেক বেশি গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি খায়। তো এটা কি অন্যায় নয়? কারণ গীতা, বাইবেল, কোরআন সব জায়গায় বলা আছে যে আপনাকে সকল প্রাণীর প্রতি দয়া দেখাতে হবে, কিন্তু এটা করা হচ্ছে না। ভাই যে প্রশ্নটা করলেন যে একটা পিঁপড়া মারাও অন্যায় এবং জীবন্ত প্রাণী মারাও অন্যায়, তো কেন মুসলিমরা মাংস খায়, গরু, খাসি ইত্যাদি, এটা কি অন্যায় নয়? আমাদের কি দয়া দেখানো উচিত নয়? আমি ভাইয়ের প্রশ্নের প্রথম অংশের সাথে একমত এবং এটা বুঝি যে তিনি ইংরেজি বুঝতে পারেন, যদিও বলতে পারেন না। আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা ইংরেজি বুঝতে পারেন, যদিও বলতে পারেন না, বাংলাতে প্রশ্ন করেন। তা আমার মনে হয় বাংলাতে বললেও ভাই বুঝবেন, যদিও তিনি ইংরেজিতে প্রশ্নটা করেননি কারণ তিনি তামিল ভাষাতে বেশি সাবলীল। হত্যার ব্যাপারে যে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা অন্যায় ইসলাম ধর্মে। এমনকি ইসলামেও কোনো জীবন্ত প্রাণীকে অপ্রয়োজনে হত্যা করা পাপ। এ বিষয়ে একটা হাদিস আছে। নবী বলেছেন, যখন এক লোক বনে আগুন জ্বালাচ্ছিল, নবী বললেন, এখানে আগুন জ্বালানোর কারণে এখানে পিঁপড়া আছে। অন্য জায়গায় জ্বালানোর মানে হচ্ছে নবী নিজেও চিন্তিত ছিলেন যে বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যেতে পারে। তিনি সেই সাহাবাকে জায়গা বদলাতে বললেন যাতে পিঁপড়া না মারা যায়। এবার আপনার মূল প্রশ্নে আসি, কেন মুসলিমরা মাংসাশী প্রাণী হত্যা করে, মাংস খায় ইত্যাদি। প্রথমে আমি আপনাকে বলবো যে একজন মুসলমান 100 ভাগ নিরামিষী হয়েও একজন খাঁটি মুসলমান হতে পারেন। মাংস খাওয়াটা আবশ্যিক নয় ইসলামে, কিন্তু যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য, কেন তা আমরা খাবো না? আপনি যদি ভেবে দেখেন, পবিত্র কোরআনে বলা আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 1 যে তোমাদের জন্য বৈধ হলো চতুষ্পদ পশু। তাহলে চতুষ্পদ পশু খাওয়া আমাদের জন্য বৈধ। কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5 যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছেন গবাদি পশুর মাংস। এবং আরো অন্যান্য জায়গায় সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 21, আরো অনেক জায়গায়। এখন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি, এমন কোনো নিরামিষ খাবার নেই যাতে মানুষের প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে। মানুষের দরকার হয় অ্যামিনো অ্যাসিড, 21 ধরনের অ্যামিনো অ্যাসিডের দরকার হয়, যার মধ্যে অধিকাংশই শরীরে উৎপন্ন হয়, কিন্তু 8টি খাবারের মাধ্যমে জারিত করা হয়। এদেরকে বলা হয় 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আমার জানা মতে এমন কোনো শাকসবজি নেই যাতে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। তাই এমন কোনো শাকসবজি নেই যেটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য। সুতরাং এগুলো আমিষ জাতীয় খাবার থেকেই সংগ্রহ করতে হবে। আপনি যদি আরো বিশ্লেষণ করে দেখেন, আমিষ জাতীয় খাবার এটা পুষ্টিকর, ভিটামিন কে তে ভরপুর। আর আরো গভীরভাবে দেখলে যদি আপনি দেখেন, তৃণভোজী প্রাণীদের দাঁত, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁত সমান। তারা শুধু শাকসবজি খায়, শুধু ঘাস খেতে পারে, মাংস খেতে পারে না। আপনি যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো দেখেন, বাঘ, সিংহ, নেকড়ে, চিতা, তাদের সবার সুচালো দাঁত আছে, কুকুরের দাঁতের মতো। এই প্রাণীদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তারা শুধু মাংস খায়, তারা শাকসবজি খায় না। আপনি যদি মানুষের দাঁতগুলো ভালো করে দেখেন, আয়নার সামনে গিয়ে, মানুষের আছে সমান দাঁত, আবার সুচালো দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে কেন তিনি আমাদের এই সুচালো দাঁত দিলেন? কেউ বলতে পারেন কেন? কারণ সর্বশক্তিমান ঈশ্বর চান যে আমরা দুটোই খাই, মাংসও খাই, শাকসবজিও খাই। মাংস, তিনি যদি চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে তিনি কেন সুচালো দাঁত দিলেন? আবার আপনি যদি মানুষের পরিপাকতন্ত্রটাকে বিশ্লেষণ করে দেখেন, এটা উভয় খাদ্যই হজম করতে পারে, সবজি এবং আমিষ জাতীয় খাবার। তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র, গরু, ছাগল, ভেড়া, এরা শুধু শাকসবজি জাতীয় খাবারই হজম করতে পারে, মাংস হজম করতে পারে না। আবার মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র দেখেন, সিংহ, বাঘ, নেকড়ে শুধু মাংসই হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না।
কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। এটা উভয় খাদ্য হজম করতে পারে, সবজি আবার আমিষ জাতীয় খাবার, মাংস জাতীয় খাবার। সর্বশক্তিমান ঈশ্বর যদি চাইতেন আমরা খাঁটি নিরামিষী হই, কেন তিনি আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় খাদ্য হজম করতে পারে? কিন্তু এটাই স্বাভাবিক। তো আপনি ভেবে দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তারা সবজিও খেতে পারে আবার মাংসও খেতে পারে, নিরামিষ এবং আমিষও। আর অনেক লোকেরই ভুল ধারণা একটা আছে যে অধিকাংশ ধর্মই আমিষ জাতীয় খাবার খেতে নিষেধ করেছে। আবার হিন্দুদের অনেকেই একটা ভুল ধারণার শিকার। তারা মনে করেন যে হিন্দুত্ববাদ আমিষ জাতীয় খাদ্য খাওয়া নিষেধ করে থাকে। আসলে আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, এতে আছে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্য আর কিছু প্রাণীকে খাদ্য হওয়ার জন্য। তাই যারা খাবার হিসেবে তৈরি প্রাণী খেয়ে থাকেন তারা কোনো পাপ করছেন না। আবার মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 39, সর্বশক্তিমান ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্য। তা যদি এই প্রাণীদেরকে খেয়ে থাকেন কোনো পাপ করছেন না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41 আছে যে উৎসর্গের প্রাণীদেরকে হত্যা করা কোনো পাপ নয়। হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে এরকম অনেক উক্তি আছে যেখানে আমিষ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে। আপনি যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88, যুধিষ্ঠির যিনি পাণ্ডব ভাইদের মধ্যে সবার বড়, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যে যজ্ঞতে অর্থাৎ পূজাতে আমরা কি উৎসর্গ করতে পারি যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তর দিলেন যে যজ্ঞতে পূজাতে তুমি যদি লতাপাতা গাছপালা দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট হবেন। যদি মাছ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 2 মাসের জন্য। তুমি যদি তাদের মাংস দাও 3 মাস, যদি খরগোশ দাও তাহলে 4 মাস, যদি ছাগল দাও তো 5 মাস, যদি শূকর দাও 6 মাস, আর যদি হরিণ দাও তাহলে 6 মাস, যদি পাখি দাও 7 মাস। আর এভাবে তালিকাটা বড় হতে থাকে। এরপর বলা আছে যে একটা ষাঁড় যজ্ঞতে দিলে 11 মাস, একটা গরু জবাই করলে পূর্বপুরুষেরা পুরো 1 বছরের জন্য সন্তুষ্ট থাকবেন। আর তুমি যদি একটা গন্ডার উৎসর্গ করো আমাদের পূর্বপুরুষেরা সর্বদাই সন্তুষ্ট থাকবেন। মহাভারতে এই পুরো মেনুটাই দেওয়া আছে। তা যদি বেদ এবং অন্য হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাদের ঋষি এবং ধর্মযাজকেরা আমিষ খেয়েছেন, এমনকি গরুর মাংস। কিন্তু অনেক হিন্দুকেই আপনি বলতে শুনবেন যে আমিষ খাওয়া নিষিদ্ধ, কারণ তারা অহিংস আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছেন। আপনারা জানেন জৈন এবং আরো যারা এই অহিংসতে বিশ্বাস করেন তারা বলেন যে জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ, তাই পশু হত্যা এটা পাপ। আমি এর সাথে একমত যে কোনো প্রাণীকে হত্যা করা বিনা প্রয়োজনে করলে পাপ। কিন্তু আপনি যদি বলেন যে জীবিত প্রাণী হত্যা করা মাত্রই পাপ, তাহলে আমি বলি যে এই যে গাছপালাগুলো আছে এদেরও জীবন আছে। আগে আমরা জানতাম না যে উদ্ভিদের জীবন আছে, তাই তারা বলতো যে গাছ কাটা ঠিক আছে। আজকে আমরা জানি যে এমনকি গাছেরও প্রাণ আছে। তখন তাদের যুক্তি পাল্টে বলে, জাকির ভাই গাছের প্রাণ আছে ঠিকই, কিন্তু গাছ ব্যথা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা সবজি খাওয়া আমিষ বা মাংস খাওয়ার তুলনায় অনেক কম অন্যায়। এখন বিজ্ঞানের উন্নতিতে আমরা জানি যে এমনকি গাছেরাও ব্যথা অনুভব করে, কিন্তু তারা যখন কাঁদে আমরা গাছের কান্না শুনতে পারি না, কারণ আমরা প্রতি সেকেন্ডে মাত্র 20 থেকে 20,000 কম্পন তরঙ্গের শব্দ শুধু শুনতে পাই। এর চেয়ে কম বা বেশি আমরা শুনতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে গাছেরাও কাঁদে, কিন্তু আমরা গাছের কান্না শুনতে পারি না। গাছে ব্যথা অনুভব করে, বিজ্ঞান আমাদের বলছে। তখন যুক্তি পাল্টে যে হ্যাঁ ভাই জাকির, আমরা বুঝলাম যে গাছেরও প্রাণ আছে, তাদেরও ব্যথা লাগে, কিন্তু ব্যাপারটা হলো যে গাছের 2-3টা ইন্দ্রিয় আছে, প্রাণীদের আছে 5টা ইন্দ্রিয়, তাই প্রাণী হত্যা করা আরো বড় পাপ। তর্কের খাতিরে যদি কথাটা মেনেও নেই যে গাছের 2টো ইন্দ্রিয় 3টি ইন্দ্রিয় আছে, প্রাণীদের আছে 5টি ইন্দ্রিয়, আর সে কারণে প্রাণী হত্যা করা বেশি অন্যায়। তো তাদের কাছে আমার প্রশ্ন যে ধরেন একজন লোক, তার এক ভাই আছে যে হচ্ছে মুখ আর বধির, শুনতেও পারে না বলতেও পারে না। এখন কেউ যদি তাকে গিয়ে মেরে ফেলে, ধরেন আপনার নিজেরই ভাই যে মুখ ও বধির, কথা বলতে পারে না শুনতেও পারে না, এখন কেউ যদি তাকে হত্যা করে, আপনি কি বিচারকের কাছে গিয়ে বলবেন যে হুজুর হত্যাকারীকে কম শাস্তি দিন, কারণ আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল, সে বলতে পারতো না শুনতে পারতো না, আপনি কি তাই বলবেন?
আপনি বলবেন যে হুজুর হত্যাকারীকে দ্বিগুণ শাস্তি দিন, কারণ আমার ভাই ছিল একজন নিষ্পাপ মাসুম, সে বলতে পারতো না, শুনতেও পারতো না। তো ইসলামে এরকম কোনো বিধান নেই যে কম ইন্দ্রিয় থাকলে কম শাস্তি পাবেন বা বেশি ইন্দ্রিয় থাকলে বেশি শাস্তি পাবেন। কোরআন বলছে যে তোমাদের যে সকল উত্তম জিনিস দেওয়া হয়েছে তোমরা তা ভক্ষণ করো যে পর্যন্ত সেটা বৈধ এবং হালাল অনুমতি আছে। তো ইসলামে পশু জবাইয়ের অনুমতি আছে, শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে বিনা কারণে শিকার করার জন্য, খেলার জন্য এটা নিষিদ্ধ। যেমন বনে আগুন জ্বালালে পিঁপড়া মারা যাবে, তাই নবী বলেছেন এটা করো না। তো যে কোনো জীবিত প্রাণী হত্যা করা নিষিদ্ধ, যদি না এটা খাওয়ার মাধ্যমে জীবন ধারণের জন্য হয়ে থাকে, আর যদি এটা সেই সব অনুমোদিত প্রাণীদের মধ্যে হয়ে থাকে যেগুলোকে আল্লাহ বৈধ করেছেন। যেভাবে মনুস্মৃতিতে বলা আছে, ঈশ্বর কিছু প্রাণীকে করেছেন খাদ্য আর কিছুকে খাদক। যদি আপনি খাওয়ার জন্য প্রাণী হত্যা করেন তাহলে কোনো পাপ করছেন না। আর না হলে এমনিতে আপনি যদি বুঝতে পারেন যদি অমুসলিমরা আমিষ জাতীয় খাবার নাও খায়, আমার তাতে কোনো রকম সমস্যা নেই। কারণ যদি ভারতের প্রত্যেক অমুসলিমই আমিষ খাওয়া শুরু করেন তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে। তাই অমুসলিমরা আমিষ না খেলে আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি অভিযোগ করেন যে প্রাণী হত্যা অন্যায়, সেজন্য আমি উত্তরটা দিচ্ছি। আর না হলে ইসলামে আপনি একজন নিরামিষভোজী হয়েও উত্তম মুসলমান হতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন আমিষ খাওয়াতে কোনো রকম সমস্যা নেই, যদি এটা অনুমোদিত প্রাণীর মধ্যে হয়ে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এটা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই। অমুসলিম বোন, হ্যাঁ আপনি আপনার প্রশ্নটি করুন। அல்லாவால எல்லாம் ஒரு நொடியில செய்ய முடியும், கடவுளால எல்லாம் படைக்க முடியும் அப்படின்னும் போது மக்களை படைக்கிறதுக்கு மட்டும் ஏன் 6 நாள் ஆனது? உலகத்தை படைக்கவும் மக்களை படைக்கிறதுக்கும் 6 நாள் ஆனது சொல்றாங்க. அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். আসসালামু আলাইকুম ভাই। তার প্রশ্নটি হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন। বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটা বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াত আছে আল্লাহ বলেন কোরআনে, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে। তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হওয়ার হয়ে যায়। তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না, একদিন কেন 1 সেকেন্ডেও তিনি করতে পারতেন। আল্লাহ চেয়েছেন এটা 6 দিনে বানাতে, সেজন্য 6 দিনে হয়েছে। তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কুন ফায়াকুন, হও আর এটা হয়ে যায়। এই সৃষ্টি জগতে তিনি বলেন হও আর হয়ে গেল। তবে আল্লাহ এটা 6 দিনে বানাতে চেয়েছিলেন, সেজন্য 6 দিনে হয়েছে। এমন না যে তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না, এটাই তিনি চেয়েছিলেন। আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে। আশা করি উত্তরটা পেয়েছেন। এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন, আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম। আমি তার হাতে কোরআনের একটি অনুবাদ তুলে দিতে চাই। আমি স্বেচ্ছাসেবক বোনদের অনুরোধ করবো তার হাতে একটি কোরআনের অনুবাদ তুলে দিতে, যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন। নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো, তিনি কি আছেন? নেলসন ম্যান্ডেলা কি এখানে আছেন? হ্যাঁ, অনুরোধ করছে মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে কোরআনের অনুবাদ দিতে পারি। Thank you.